সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী সমুদ্রের জলে ভাসতে ভাসতে এসে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। প্রাণ ফেরার পর সে সর্বপ্রথম ওপরওয়ালার কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার প্রাণ বাঁচানোর জন্য। এরপর সে প্রতিদিন সেই দ্বীপের তীরে এসে বসে থাকতো কোনো এক জাহাজ এসে তাকে বাঁচাবে সেই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে, বন থেকে ফলমূল সংগ্রহ করে এবং শিকার করে সে দিন যাপন করত। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে যখন সে ফিরে আসলো তখন দেখলো তার রান্না করার চুলা থেকে আগুন লেগে তার পুরো ঘরটাই জ্বলে গেছে এবং সেই ঘর থেকে উৎপন্ন ধোঁয়া গোটা আকাশ জুড়ে ছেয়ে গেছে। সেই ধোঁয়ায় পুরো আকাশ ভরে গেছে। লোকটি চিৎকার করে উঠল, হায় ঈশ্বর, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকেই আর তাকেই উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, তোমরা জানলে কিভাবে আমি এই দ্বীপের মধ্যে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। তো বন্ধুরা, এখান থেকে আমরা কি শিক্ষা পাই বলো তো? ওপরওয়ালা হয়তো সেই জাহাজ ডুবি প্রত্যেকটা মানুষের মৃত্যুর মধ্যে তোমাকে একা সেই মৃত্যুর হাত থেকে উদ্ধার করে বাঁচিয়ে রেখেছে। আর তোমার বর্তমানে তৈরি হওয়া বিপদ, কষ্ট, খারাপ সময়, এগুলো হয়তো ভবিষ্যতের কোনো ভালো কিছুর সংকেত।